আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকের একটা বিষয় নিয়ে আলোচনা, যেটা আমরা কোনো মানুষ যদি ইন্তেকাল হয়ে যায় বা কোনো মানুষ মরে যায়, তারপরে জেনে নেন যে আমার বাপ মারা গেল বা আমার মা মারা গেল বা রিশতেদার থেকে কোনো একজন মারা গেল, তারপর আমরা সর্বপ্রথম 3 দিন যাওয়ার পরে আমরা কিছু মানুষ দাওয়াত দেই, ওনারা দোয়া করাই, তারপরে খাওয়ায়, তারপরে 1 সপ্তাহ যাক, 10 দিন যাক, 30 দিন যাক, তারপরে 40 দিনের মাথা 41 দিন, যেটা ওই দিনে আমরা কি করি, গরু জব করি, বকরি জব করি, জব করিয়া সারা মহল্লার মানুষকে আমরা দাওয়াত করি এবং ছোটো ছোটো মাদ্রাসার বাচ্চাগুলোর দাওয়াত করি, এটার মধ্যে ফকির মিসকিনরা দাওয়াত করি। আর এখানে যে কোনো একটা খতম পড়ি, যেটাকে আমরা খতমে কলিমা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা পড়ি, সবসময় পড়ি। আর পড়ার পরে তারা পয়সাও দেই। তারপরে সবগুলা মানুষের মেহমানদারি করি বড় করে, যেরকম বিয়া শাদীর মধ্যে মেহমানি হয় এরকমভাবে মেহমানদারি করি। এখন বলেন যে আমরা যদি মানুষ একটা মরে যায়, আমরার মনে অল্প দুঃখ হবে, কিন্তু আমরা ওইটার মধ্যে কি করি, সুখ মানাই, সুখ। মানুষ একটা মরছে আজকে, 3 দিন পরে আমরা পড়াই। মানুষ একটা মরছে আজকে, আমরা 41 দিন পরে পড়াই। সম্মানিত বন্ধুরা, যদি আমরা কোনো মানুষ মরে যাই, তার এখন উদাহরণস্বরূপ যদি কোনো মানুষকে পুলিশে ধরে নিয়ে যায়, সর্বপ্রথম আমরা কি করি, এক জায়গা একখানে নিয়ে যাই, আরেকখানে আমরা সঙ্গে সঙ্গে চলে যাই যে ওনাকে কেমনে ছুটে আনা যায়। যখন মানুষকে যদি দফন করা হয়, আর যদি ভালো মানুষ হয়, তাহলে তো শাস্তি হবে না। আর যদি অল্প গুনাহ করে থাকি, আমরা খারাপ কাম করে থাকি, তাহলে কবরের মধ্যে দাফন করার পর থেকে আযাব শুরু হয়ে যায়। আর আমরা দোয়া করি কোন সময়, 3 দিন পরে, 41 দিন পরে। এটা কিরকম হালাত হয়ে গেল। সম্মানিত বন্ধুরা, এগুলো থেকে দূরে থাকি। আমরা যদি কোনো মানুষ মরে যায়, আমরা সর্বপ্রথম কি করব, প্রথম থেকে কোরআন তিলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব ওনার জন্য প্রথম থেকে। আর কোনো নির্ধারিত দিন হিসাবে যদি আমরা দোয়া করি, মানুষের খাওয়া দাওয়া করাই, এটা একদম বড় বিদআত। এটার রসম কোনো সাহাবাত থেকে, কোনো তাবিন থেকে, কোনো তবে তাবিন থেকে, কোনো বুজুর্গানের দিনের থেকে, কোনো আকাবির থেকে এটা সুবুত পাওয়া যায় না। হাদিসের মধ্যে এটার কোনো সুবুত নাই, কোনো কিতাবে এটার সুবুত নাই, বরংস বন্ড মানুষে এটার সুবুত দিয়ে দেয়। সম্মানিত বন্ধুরা, এগুলো বস্তু থেকে দূরে থাকবেন। যদি আমরা আত্মীয় স্বজন কোনো মরে যাই, আমরা যদি চাই যদি যে আমরা একটা মাদ্রাসার মধ্যে কোনো বস্তু দান করি, ফকির মিসকিনরা দান করি, মসজিদের মধ্যে দান করি, তাহলে এটার সব, যদি যতদিন পর আমরা মাদ্রাসার নামে 1/2 বিঘা জমিন দিয়ে দেই, মাদ্রাসার নামে একটা কল বয়ে দেই, মাদ্রাসার নামে একটা কিতাব দেই, মসজিদে আমরা একটা কল দেই, মাদ্রাসার মধ্যে একটা ল্যাট্রিন বাথরুম বানায় দেই, এটা থেকে সব আসতে থাকবে আর এই মাইতে দিকে পৌঁছতে থাকবে। আমরা এটা না করে খাওয়ায় দিই। আমি একজনকে সওয়াল করছিলাম যে মানুষকে খাওয়ানি বড় না চান্দা দেওয়া বড়, মানুষ বললে, উনি বললেন আমরা তো বাপ দাদা করে আসছে, যেটা ওইটা আমরা করতেছি। বাপ দাদার আমল করতে গেল। সম্মানিত বন্ধুরা, এরকম করবেন না, এরকম করবে না, এটা কোনো সবুত নাই। যেটা বিদআত, এটা আমরা করব কেন? আর এটা থেকে আমরা দূরে থাকি। আমরা যদি কোনো আত্মীয় স্বজন মনে যায়, সঙ্গে সঙ্গে আমরা তিলাওয়াত করা শুরু হয়ে যেত, আল্লাহর কাছে দোয়া শুরু হইতো। আর কোনো 41, 30, 3 দিন এইগুলার কোনো সুবুত নাই, এটা বিলকুল জায়েজ না।